নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমাই রেসিপির ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আম তেল বানাবো, সেটা আমার নিজের গাছের আম দিয়ে, তাই আম পারবো। আর আম তেল তো অনেক রকমভাবে বানানো যায়। আজকে আমি মশলাদার আম তেল বানাবো, যা খুব সহজেই বানানো যাবে। যারা নতুন এখনো বানাননি অবশ্যই বানাবেন এইভাবে দেখে। তাহলে চলুন আমি গাছে আম পেড়ে নিই। আজকে ছাদে চলে এসেছি আম পাড়বো বলে। তা দেখুন আমাদের গাছে কত আম হয়েছে। এক এক জায়গায় কতটা করে আম দিবে, পুরো গাছটা নুয়ে গেছে, বসে বসে আম পাড়া যাবে। এই ডালটাও তাই, কতটা নিচু হয়ে গেছে। কিন্তু ঝড়ে একটা আম পড়েনি আমার গাছে। এই দেখুন এতগুলো আম পেড়ে নিয়েছি, এইগুলোরই আম তেল বানাবো। আরও কি কি বানানো যায় দেখবো, সবগুলো তো আম তেল বানাবো না, তো পেড়ে নিয়েছি বেশি করে। চলুন রান্না করে যাই। আজকে যতগুলো আমের আম তেল বানাবো সেগুলো নিয়ে ধুয়ে নিয়ে আসবো। আজকে এই বড় বড় দেখে 4টে আম নিয়ে নেবো, বাকিগুলো রেখে দেবো। এবার এগুলো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে আসছি। আমগুলো এবার আমি ছোট ছোট করে কেটে নেবো। আর আজকে খোসা ছাড়াবো না, খোসা শুদ্ধ রেখে দেবো। এই বীজটা ফেলে দেবো। এরকম ছোট করে পিস করে নেবো আমি। আমগুলো সব আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দু রকম ভাবে কেটেছি। একটা এরকম লম্বা ভাবে কেটেছি, এই দেখুন, আর একটা এরকম করে কেটেছি। দু রকম ভাবে কেটে নিয়েছি। এবার আমি এতে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে হাত দিয়ে মেখে নেব, ভালো করে নুন আর হলুদ একসাথে। মাখানো হয়ে গেছে ভালো করে। এবার আমি এটা রোদ্দুরে দিয়ে দেবো। এখানে অনেক সময় রোদ থাকবে, আর আমি এটা আধ ঘন্টা মতো রোদ্দুরে রেখে দেবো আমগুলো ভালো করে শুকোনোর জন্য। আমি আমগুলো 2 ঘন্টা পরে নিয়ে এসেছি। এই দেখুন কি সুন্দর শুকিয়ে গেছে। এর চেয়ে বেশি শুকোলে হবে না।
তাহলে আবার শুকিয়ে যাবে একদম, আমগুলো রস থাকবে না। তো এরকম করে ওপরে জল শুদ্ধ আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। এবারে আমি কিছু মশলা ভেজে নেব। আমি উনুন জেলে নিয়েছি, জেলে একটা কড়াও বসিয়ে দিয়েছি। আমি কিছু শুকনো মশলা নিয়েছি শুকনো লঙ্কা, ধনে, 5 ফোড়ন, মেথি আর কালো সর্ষে। কালো সর্ষেটা দিলেই ভালো হবে, তো যদি না থাকে তাহলে আপনারা সাদা সর্ষেও দেবেন। আমি লঙ্কা একটু বেশি পরিমাণে নিয়েছি, সবগুলো ভাজবো কিন্তু দেবো না, গুঁড়ো করবো না। কিছু লঙ্কা আমি গোটা রেখে দেবো আম তেলের মধ্যে, তাই একসাথে আগে ভেজে নেবো শুকনো লঙ্কাগুলো। আর মেথিটা একদম কম দিতে হবে, নাহলে আচারটা তিতো হয়ে যেতে পারে। তাই আমি একদম 1/2 চামচ মতন মেথি নিয়েছি, আমার 5 ফোড়নে মেথি দেওয়া ছিল না। আগে শুকনো লঙ্কাটা ভালো করে নেড়ে নেব। লঙ্কাটা একটু নেড়ে নিয়েছি, এবার আমি শুকনো মশলাগুলো একসাথে দিয়ে দেবো। ভালো করে হালকা একটু নেড়ে নেবো, বেশি ভাজবো না। একটা ভালো গন্ধ বেরোনো পর্যন্ত একটু ভালো করে ভেজে নেবো। এই দেখুন আমার মশলাগুলো কি সুন্দর ফুটে গেছে, সর্ষেগুলো তো আমার ভাজা হয়ে গেছে। মশলাটা নামিয়ে নেবো এবার। একই কড়াই আমি আবারও বসিয়ে দিয়েছি, এবার এতে কিছুটা সর্ষের তেল গরম করে নেব। আম তেলের জন্য একটু তেলটা পরিমাণে বেশি দিতে হবে, তাই আমি একটু তেল বেশি করে গরম করে নিলাম। তেলটা একটু বেশি করে ভালো করে গরম করে নেব। এই দেখুন হাত সহ মতন, যখন দেখুন হাতে তাপ লাগছে তখন তত সময় আমি ভালো করে গরম করে নেব। আমার তেলটা ভালো গরম হয়ে গেছে, এই দেখুন একদম ফোটার অবস্থায় এসে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এই দেখুন একদম ফুটে যাওয়ার মতন হয়েছে, কিন্তু ফুটার আগেই আমি নামিয়ে নেব। ভালো করে গরম করলে আর কি আচার অনেক দিন ভালো থাকবে, আম তেলটা নষ্ট হবে না। এবার নামিয়ে নেব। তেলটা ঠান্ডা আছে যত সময়, আমি মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি সিলে গুঁড়ো করে নেব। আর একদম গুঁড়ো করব না, একটু আধখাঁচা করে গুঁড়ো করে নেব। আর লঙ্কাগুলো আমি 4টে লঙ্কা তুলে রেখে দেব, যেগুলো আমি গোটা গোটা আম তেলের মধ্যে দেব। এই 4টে রেখে দেবো, আর এই 4টে আমি বেটে নেবো এর সাথে। এবার গুঁড়ো করে নেব। আমার হয়ে গেছে মশলা গুঁড়ো করা, আর এইরকম অবস্থায় আমি গুঁড়ো করে নিয়েছি। এই দেখুন এইভাবে থাকলে মশলাগুলো যখন গালে পড়বে তখন ভালো স্বাদ লাগবে। তুলে নেবো এবার। এবার তেলটা ঠান্ডা হয়ে গেছে, তেলটা আমি অন্য একটা পাত্রে তুলে নেব। তেলটা কিন্তু একদম ঠান্ডা হতে হবে, গরম থাকলে হবে না। তা আমার তেল একদম ঠান্ডা হয়ে গেছে মশলা গুঁড়ো করতে করতে। তেলের মধ্যে একে একে আমি বাকি উপকরণগুলো সব মিশিয়ে নেব। গোটা লঙ্কা ভেজে রেখেছিলাম দিয়ে দেবো। ভেজে গুঁড়ো করে রাখা মশলা দিয়ে দেবো। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তেলের মধ্যে। এই দেখুন চিনি গুঁড়ো করে রেখেছিলাম, আম তেলের মধ্যে সামান্য চিনি দিলে ভালো লাগবে। চিনি দিয়ে দিলাম আমি 1.5 চামচ মতন, বেশি দেব না।
আর দিয়ে দেবো 1/2 চামচ নুন। আমি তো আমে নুন হলুদ মাখিয়েছিলাম, তো 1/2 চামচ দিয়ে দেবো। আমি এখানে 2টো লেবুর রস করে নিয়েছি, আমি লেবুর রস দেবো। আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন অনেক দিন সংরক্ষণ করে রাখার জন্য, কিন্তু লেবুর রস দিলে একটা টেস্টও আলাদা রকম ভালো আসবে আর অনেক দিন সংরক্ষণও করে রাখা যাবে। দিয়ে দেবো লেবুর রস। একসাথে ভালো করে আগে মিশিয়ে নেব আমি। নুন আর চিনিটা যাতে একদম গলে তেলের সাথে মিশে যায়। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এই আমগুলো শুকিয়ে রেখেছিলাম দিয়ে দেবো একে একে। আমগুলো অবশ্যই ভালো করে একটু শুকিয়ে নেবেন, নাহলে আচার বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার কড়াইয়ে বাকি তেলটাও আমি দিয়ে দেবো। আম তেলে একটু বেশি করেই তেল দিতে হবে। আম তেলটা একদম আমগুলো তেলের মধ্যে ভিজে থাকবে, তবেই খেতে ভালো লাগবে আমগুলো। এই দেখুন, তেলটা কিন্তু পরেও দেওয়া যেতে পারে, তবে সেক্ষেত্রে আপনারা তেলটা একটু গরম করে নেবেন। ডাইরেক্ট কাঁচা তেল দিয়ে দেবেন না, তাহলেই নষ্ট হয়ে যাবে। আমি আম তেলটা ভালো মেশানো হয়ে গেছে মশলার সাথে। আর আগে যে আমি কাঁচা লঙ্কার আচার বানিয়েছিলাম সেটা আপনাদের দেখাবো। এই দেখুন, 1 বয়ম বানিয়েছিলাম, খেতে খেতে আর অর্ধেক হয়ে গেছে। তার ভেতরটা দেখাবো কেমন হয়েছে। কিন্তু অসাধারণ স্বাদ হয়েছে লঙ্কার আচারে। এই দেখুন, একটা গন্ধ কি সুন্দর, গন্ধে অর্ধেক মনে খাওয়া হয়ে যায়। একদম রোদে দিতে হবে, রোদে দিয়ে দিলে এরকম করে লঙ্কাগুলো ভালো পাক হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। তো আমার লঙ্কার আচারটা প্রায় অর্ধেক খাওয়া হয়ে গেছে, এত ভালো হয়েছে। এরকম আম তেল বানিয়ে রাখলে আপনার মুড়ি বা কোনো ভাত ডালের সাথেও খেতে পারেন। তা আমার লঙ্কার আচারটাও আমি মুড়ি দিয়ে খাই, এটা খুবই স্বাদ হয়। আম তেলটা আমি একটা কাচের বয়মে রেখে দেবো, আর এটা একটু মাঝে মাঝে রোদে দিতে হবে। টানা 7 দিন রোদে দিলে ভালো পাক হয়ে যাবে, আমগুলো ভালো সিদ্ধ হয়ে যাবে রোদ্দুরে। তাই রোদ্দুরে দিতে হবে কাচের বয়মে করে। এরকম একটা কাচের বয়মে ভরে নিচ্ছি। ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই দেখুন, আমার আম তেল একদম রেডি হয়ে গেছে। আর আম তো সিজনে একবারই পাওয়া যায়, তাই আম ফুরোনোর আগে আপনারাও এরকম কাঁচা আমের আম তেল করে রেখে দেবেন, সারা বছর খাওয়া যাবে। আর এটা কিন্তু ভাত বা মুড়ি সবের সাথেই খেতে পারেন। কোনো কিছু যদি ভাতে ভাত থাকে, মানে আলু সিদ্ধ অন্য কিছু, তার সাথেও মেখে খাওয়া যায়। তাই আমি এবার এটাকে রোদে দেবো। এটা 7 দিন রোদে দিতে হবে। রোদে দিলে আমগুলো ভালো মজে যাবে একদম মশলার সাথে, তাহলে আরও ভালো টেস্ট হবে। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে। তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।